ইউটিউবে একটা মিলিয়ন ডলার কোশ্চেন, সেটি হচ্ছে যারা নতুন ইউটিউবার তাদের জন্য, যে আমি ইউটিউবে আসতে চাই, ইউটিউবে কাজ করতে চাই, কি নিয়ে কাজ করব, কি হবে আমার চ্যানেলের টপিক। সো এক কথায় এই প্রশ্নের কোনো উত্তর নাই, বা এই প্রশ্নের উত্তর বের করা খুবই খুবই কঠিন। এবং এই কঠিন প্রশ্নের উত্তর, যে আপনি কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করবেন, সেটা আজকে আমরা খুব ইজিলি বের করার চেষ্টা করব আমাদের এই আগামী কয়েক মিনিটের এই টিউটোরিয়ালটিতে। এবং মজার বিষয় হচ্ছে, এই প্রশ্নের উত্তর বের করবেন আপনি নিজে আমাদের সাথে আগামী কয়েক মিনিটে। আপনি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আগামী কয়েক মিনিটে আমি আপনাদেরকে শুধু গাইড করব 4টা প্রশ্নের মাধ্যমে। এই 4টা প্রশ্নের মাধ্যমে আমি আপনাদেরকে, আপনি নিজেই বুঝে যাবেন যে হ্যাঁ, এই 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 সেই টপিক যেটা নিয়ে আসলে ইউটিউবে আমার কাজ করা উচিত। দিস ইজ মাই টপিক। সো এই টিউটোরিয়ালের সাথে রয়েছে আমি আফজাল হোসেন, এবং আপনারা দেখছেন foxcafe.com.bd। ওয়েলকাম ব্যাক টু দ্য টিউটোরিয়াল। একটি কথা কিন্তু আমরা সবাই জানি যে রাইট পারসন যদি রাইট জায়গায় না থাকে, সেখানে কি হবে, প্রবলেম সৃষ্টি হবে। আর রাইট পারসন রাইট জায়গায় থাকলে সেখানে সাকসেস হবে কি চাকাচাক। তার আগে একটা জিনিস আমি বলে নেই, যে একটা জিনিস কল্পনা করুন তো, আমরা যদি আজকে টেন্ডুলকারকে দিয়ে ফিল্মে অভিনয় করাতাম, শাহরুখ খানকে দিয়ে যদি আজকে আমরা গান এবং ড্যান্স করাতাম, এবং মাইকেল জ্যাকসনকে দিয়ে যদি আজকে আমরা ক্রিকেট খেলাতাম, তাহলে আমরা না পেতাম টেন্ডুলকার, না পেতাম মাইকেল জ্যাকসন, না পেতাম শাহরুখ খান, সব কিছু হয়ে যেত খান খান। সো আপনাদের এই ইচ্ছা এবং আপনাদের এই ভবিষ্যৎ বা আপনাদের স্বপ্ন যেন খান খান না হয়, সেই নিয়েই কিন্তু আমাদের এই আজকের এই পরবর্তী ধাপগুলো। সো আই বিলিভ যে অলরেডি আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছেন। সো এই খাতা কলমের ভিতরে আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করব। সেই 4টা প্রশ্ন 4টা ধাপে আসবে। তো প্রথম প্রশ্নের আগেই আমি আপনাদেরকে বলে নিতে চাই, প্রতিটা প্রশ্নে ফিল্টার আউট হবে কয়েকটি বিষয়, এবং ফাইনালি বের হয়ে আসবে দ্য ম্যাজিক্যাল টপিক যেটা আপনি খুঁজতেছিলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কোন বিষয়ে বা কোন কাজে খুবই পারদর্শী, বা আপনার কোন কাজটা করতে ভালো লাগে, এমন কিছু কাজ আপনি টপ 5টা বা 6টা কাজের একটা লিস্ট তৈরি করুন আপনার মন থেকে, একদম নিজের ভিতর থেকে, যে হ্যাঁ এই কাজগুলো আমি খুবই ভালো পারি, এবং এটা আই বিলিভ এই কাজগুলো আমি ভালো পারি। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, আমি কয়েকটা উদাহরণ হিসেবে বলি, আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন হবে, বাট ফর ডেমনস্ট্রেশন পারপাস আমি ধরে নিলাম যে আপনি কয়েকটা কাজ ভালো পারেন। সেটা আপনি অ্যাকাউন্টিং ভালো পারেন, আপনি রাইটিং ভালো পারেন, আপনি ড্যান্স করতে ভালোবাসেন এবং খুবই ভালো পারেন, আপনি কি বলবো, ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ভালো পারেন, ক্রিকেট খেলতে ভালোবাসেন, এবং ড্রাইভিং, লং ড্রাইভে যাওয়া আপনার খুবই পেশা এবং নেশা। এই কাজগুলো আপনি খুবই ভালো পারেন। সো আমাদের প্রথম প্রশ্নের উত্তর যদি এইগুলো হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এইগুলো হচ্ছে আপনার পছন্দের কাজ, বা যে কাজগুলো আপনি পারেন। সো এখান থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসবে, এবং যার মাধ্যমে ফিল্টার আউট হয়ে যাবে বেশ কয়েকটা বিষয়। দ্বিতীয় যে কোশ্চেন, সেই দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আপনি এই যে উপরে কাজগুলো পারদর্শী বলেছেন, এর মধ্যে কোন কোন কাজগুলো বা কোন কাজটি 8 ঘন্টা, মানে একটা ফুল অফিস টাইম যাকে বলে, 8 ঘন্টা বা 10 ঘন্টা একটানা কোনো ধরনের ক্লান্তি ছাড়াই করতে পারবেন, এবং সেটা মনে আনন্দ নিয়ে করতে পারবেন। অর্থাৎ একটা ফুল অফিস টাইম বা একটা ডে আপনি সেখানে স্পেন্ড করবেন, যেখানে আপনার মনে কোনো ক্লান্তি আসবে না, আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনি মানে মনের এনার্জি থেকে আপনি সেই কাজগুলো করবেন। সেইগুলো রাখবেন, এবং বাকিগুলো ফেলে দিবেন। সো ধরে নিচ্ছি যে আপনি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন, এবং অ্যাকাউন্টিং আপনার রক্তের মধ্যে একদম মানে অ্যাকাউন্টিংয়ে খুবই এক্সপার্ট আপনি। সো অ্যাকাউন্টিংয়ে যেহেতু এই লাইনে পড়াশোনা করেছেন, সো আপনি 8 ঘন্টা অফিসে একটা টাইম খুব ইজিলি এখানে স্পেন্ড করতে পারবেন। ওকে, এটা রয়ে গেল। এরপর যেটা হয়েছে বা আছে, সেটা হচ্ছে রাইটিং। আপনি রাইটিং ভালো পারেন, বাট আপনি 2 ঘন্টার বেশি লিখতে আপনার বোরিং লাগে, যে না 2 ঘন্টার বেশি আমি আসলে লিখতে পারি না, বা আমার লিখলে ভালো লাগে না। হ্যাঁ, সো ধরে নিলাম আর কি ফর এক্সাম্পল, তাহলে আমি রাইটিংটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। সো রাইটিং ইজ নট দ্য পারফেক্ট চয়েস। তারপরে আসতেছে ড্যান্স।
সো ধরে নিলাম যে ড্যান্স আপনার খুবই ভালো লাগে, আপনার রক্তের মধ্যে মিশে আছে ড্যান্স। সো ড্যান্স নিয়ে আপনি সারাদিন ব্যয় করতে পারবেন, ড্যান্স নিয়ে সারাদিন খাওয়া দাওয়া ঘুম, মানে এক কথায় কি ড্যান্স আপনার ফুল টাইম স্পেন্ড করতে কোনো এনার্জি লস হবে না এবং মনের আনন্দ নিয়ে আপনি কাজটা করতে পারবেন। সো ড্যান্স আমি পারবো, ওকে, তাহলে ড্যান্সটা রেখে দিলাম। নেক্সট আসতেছে ফটোগ্রাফি। হ্যাঁ, আমি ছবি তুলি, শখের বসে ছবি তুলি এবং ছবি তুলতে আমি ভালোবাসি, বাট নট দ্যাট আমি সারা দিন রাত এই ছবি তুলতে পারবো, মানে আমার বেশিক্ষণ ছবি তুলতে বোরিং লাগে, অথবা ছবি নিয়ে অনেকক্ষণ কাজ করতে আই ফিল বোর, ফর এক্সাম্পল যে বোর। তাহলে আমি কি করলাম যে না, তাহলে আমি ছবিটাকে ফটোগ্রাফিটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওকে, ফটোগ্রাফি আমি পাচ্ছি না। তারপর রইল কি ক্রিকেট, আপনি সারাদিন ক্রিকেট খেলতে পারবেন, অবভিয়াসলি রয়ে গেল। বাকি রইল কি ড্রাইভ বা ড্রাইভিং। সো আপনি লং ড্রাইভে পছন্দ করেন, লং ড্রাইভ মানে সারাদিন চলে যাবে, আপনার কোনো সমস্যা নেই, সো লং ড্রাইভ রয়ে গেল। এগুলো আমাদের দ্বিতীয় প্রশ্ন কিন্তু ফিল্টারে তারা রয়ে গেল, এখন তাদেরকে ক্রস করতে হবে আওয়ার থার্ড কোশ্চেন। তৃতীয় যে কোশ্চেন হচ্ছে, সেই কোশ্চেনটা হচ্ছে এই টপিকগুলোর মধ্য থেকে কোন টপিক নিয়ে আপনি কন্টিনিউয়াসলি মেবি মাসের পর মাস, বছরের পর বছর, ইভেন সারা জীবন আপনি আনলিমিটেড কন্টেন্ট তৈরি করে যেতে পারবেন। সেই টপিকগুলোকে রাখেন, যেইগুলোর উপর আনলিমিটেড টপিক বা কন্টিনিউয়াসলি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না, সেগুলোকে ফেলে দেন। এখন সে আপনি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টিংয়ের উপর আপনার অনেক নলেজ রয়েছে এবং আপনি সারাদিন হ্যাঁ অ্যাকাউন্টিংয়ের উপর আমি অনেক টিউটোরিয়াল বের করতে পারবো, অনেক ধরনের টিপস দিতে পারবো, ট্রিক্স তৈরি করতে পারবো, মানুষ কোথায় কী করে, তাদের বিজনেসে কীভাবে কী করলে কী হবে না হবে, মানে এন্ডলেস আপনি এখানে কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো এখানে কন্টেন্ট তৈরি করার একটা জায়গা রয়েছে, আমরা এটা রেখে দিলাম। এরপর রয়েছে কি ড্যান্স। হ্যাঁ, আমি ড্যান্স খুব ভালোবাসি এবং ড্যান্স নিয়ে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের টিপস এবং নতুন নতুন ড্যান্স আপলোড করে ভিডিও করে সেগুলো আমি দিতে পারবো। সো ড্যান্স নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ড্যান্স নিয়ে আমি আনলিমিটেড কন্টেন্ট তৈরি করতে পারবো। এরপর রইল ক্রিকেট। এখন আপনি সারাদিন ক্রিকেট খেলতে পারবেন, ক্রিকেট খেলতে আপনি ভালোবাসেন, দ্যাট ডাজন্ট মিন আপনি ক্রিকেট নিয়ে সারাদিন কী করতে পারবেন, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবেন। যদি আপনি সেটা মনে করে থাকেন যে না ভাই, আমি তো একটা ক্রিকেট কোচ না যে আমি প্রতিদিন নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারবো বা বিভিন্ন খেলা আমি এগুলো রেকর্ড করে এনে দিতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব না। সো ক্রিকেট বাদ। আমি লং ড্রাইভে যেতে পছন্দ করি, কিন্তু আমি ড্রাইভিং পছন্দ করি, কিন্তু ড্রাইভিংয়ের উপর না হয় আমি ড্রাইভ করে বিভিন্ন জায়গায় গেলাম, সেটা তো সবসময় যাই না লং ড্রাইভে, পারি, ভালোবাসি, কিন্তু প্রতিদিন যাই না। যখন যাই তখন কিছু ভিডিও এনে হয়তো আমি দিতে পারবো, বা ড্রাইভিংয়ের উপর আমি কত কিছু আর দিব। সো এটা নিয়ে আসলে মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার মতো আমি কন্টেন্ট পাচ্ছি না, মানে আমার একটা জায়গায় মেবি কেউ হয়তো অবশ্যই পারবে, বাট আমার ফর এক্সাম্পল যে হ্যাঁ লিমিটেশন আছে, আমি ড্রাইভিং নিয়ে খুব একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না। সো একটু খেয়াল করে দেখুন যে এইখান থেকে ফিল্টার আউট হয়ে গেল আরও দুইটা, এখন রইল অপশন 2। আপনি অ্যাকাউন্টিং এখন পর্যন্ত এখানে জয়ী হয়ে আছে এবং ড্যান্স, এই দুইটা অপশন জয়ী হয়ে আছে। সো অনেকগুলো অপশন কিন্তু আপনি পারেন, বাট বিভিন্ন ফিল্টার আউট থেকে বাদ হয়ে গেলো। এখন আপনার কি মনে হয় যে আগের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সত্যি বাদ দেওয়ার মতো বা ফিল্টার আউট করার মতো? তাহলে এই দুইটা হচ্ছে এখনকার পর্যন্ত উইনার, লাস্ট কোশ্চেনের আগ পর্যন্ত। 4 নম্বর কোশ্চেন বা ফাইনাল কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা লেখকের সার্থকতা কোথায়? একটা লেখকের সার্থকতা হচ্ছে যখন তার লেখা বই হাজার হাজার লক্ষ লক্ষ পাঠক সেটা খুব ভালোবেসে পড়ে। একটা গায়কের সার্থকতা হচ্ছে যে যখন মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার গান মানে মুগ্ধ হয়ে শোনে। ঠিক তেমনি আপনার কন্টেন্ট বা ভিডিওর সার্থকতা হচ্ছে যখন হাজার হাজার মানুষ আপনার সেই ভিডিওটাকে কী করবে, দেখবে। সো এখন পর্যন্ত দ্য ফাইনাল কোশ্চেন আসতেছে, আপনারা আই থিঙ্ক গেস করে ফেলেছেন, সেটা হচ্ছে যে এই দুইটা টপিকের ভেতর বা আপনার ফাইনালি টপিকগুলোর মধ্যে কোন টপিকে আপনি বেশি দর্শক পাবেন। এখন এটা আপনি কিভাবে বের করবেন? সে ফর এক্সাম্পল এখন আমরা একদিকে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং, একদিকে দেখতে পাচ্ছি ড্যান্স। আপনি হয়তো অ্যাকাউন্টিং নিয়ে কী করলেন, গুগলে সার্চ দিলেন, ইউটিউবে সার্চে দিলেন, সেখানে কীরকম কন্টেন্ট আসে, কী ধরনের কন্টেন্টগুলো অন্যরা তৈরি করতেছে, তাদের চ্যানেলে ভিউ কেমন হয়, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কেমন আসে, অন্য চ্যানেলগুলো দেখে আপনি একটা আইডিয়া করলেন। ঠিক সিমিলারলি ড্যান্স নিয়ে আপনি একটু স্টাডি করলেন, সার্চ দিলেন, আরে ড্যান্স তো হিউজ ভোটে আগায়া, প্রচুর দর্শক, প্রচুর চাহিদা। সো আপনি অবভিয়াসলি গেস করে নিতে পারতেছেন যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট টপিক। সো এইভাবে আপনি কিন্তু ফিল্টার আউট করে বের করে নিতে পারেন যে আপনার টার্গেটেড নিশ কি, আপনি কি নিয়ে কাজ করলে ইউটিউবে সাকসেস পাবেন। এখন পর্যন্ত আমরা এই ফিল্টার থেকে আপনার যে বাছাই করা কাজের পারদর্শিতাগুলো ছিল সেগুলো থেকে ছোট করে করে এনে আমরা বের করছি সেইটা যেটা সব দিক দিয়ে আপনার জন্য উপযুক্ত। এখন ড্যান্স হচ্ছে সেইটা যেটা আমাদের আজকের এই এক্সাম্পলে উইন।
আপনার ক্ষেত্রে হয়তো হবে অন্য কোনোটা, কিন্তু আই বিলিভ যে আপনি যদি এই রুলসগুলি ফলো করেন অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার উইনিং টপিক। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার সেই কাঙ্ক্ষিত টপিকটি পেয়ে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করবেন, এবং যে চ্যানেলের নামটি পেয়েছেন সেই চ্যানেলের নামটি বা সেই টপিকটি আমাদেরকে জানিয়ে দিন। আমরা সেই টপিকটি বা সেই চ্যানেলটি ভিজিট করব এবং দেখব কারা কতজন আজকের এই ভিডিও থেকে উপকৃত হলেন। সো পরবর্তী কোনো টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম আপনাদেরকে দেয়ার। বাই।